সকাল সকাল কতগুলো বাসন নিয়ে বেরিয়ে পড়েছি। আসলে কী হয়েছে জানো তো, রাতে একদমই মানে বাসন মাজতে ইচ্ছে করছিল না, এতটা ঠান্ডা লাগছে, আর ঠান্ডা কিন্তু বেশ জাঁকিয়ে পড়েছে। তো রাতে বাসনগুলো ছিল, তো ভাবলাম যে মেজে নিলে বেশ ভালো হয়, সকালে সুবিধে হয়। কিন্তু এতটা ঠান্ডা লাগছিলো যে আর ইচ্ছেই করলো না যে বাসনগুলো মাজি। তো শুভ সকাল বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। আমার আরও একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। তো তোমাদেরকে বললামই যে রাতে বাসনটা মেজে রাখলে অনেকটাই সুবিধা হয়। দেখো কতগুলো বাসন নিয়ে বেরিয়ে পড়েছি। তো সকালেও বেশ ঠান্ডা লাগছে, তবে রাতে না ইচ্ছে করছিল না যে আর বাসনটা মাজি। কারণ রাতে বাসন মাজতে গেলে জানো তো, মানে একে তো এই কলপারে বাসন নিয়ে আসা অসুবিধা হয়ে যায়, আর সিঙ্কে বাসন মাজতে গেলে না একটু ওই জলের ছিটাটা পড়লে না বেশ ঠান্ডা লাগে। তো ভাবলাম যে থাক, সকালে একবারে বাসনটা মেজে নিয়ে তারপর বাসি নাইটি চেঞ্জ করে নিয়ে তারপরে চা খাবো। কয়েকদিন ধরে কিন্তু বেশ মেঘলা মেঘলা ছিল, তখন কিন্তু অতটাও ঠান্ডা লাগছিল না। এই কদিন ধরে মেঘলাটা যেই মানে কেটেছে, তো সেই মানে ঠান্ডার ভাবটা কিন্তু বেশি পড়েছে। আর দিনটা মেঘলা থাকলে না অতটাও কিন্তু ঠান্ডা লাগে না। তো প্রথমে তো ভাবলাম যে মনে হয় বুঝি বৃষ্টি নামবে এই শীতের সময় বৃষ্টি নামলে না আরও বেশি ঠান্ডা লাগে। তো যাই হোক, বৃষ্টিটা আর হলো না, কিন্তু বেশ কিন্তু মানে মেঘটা কেটে যাওয়ার পর ভালোই ঠান্ডা পড়েছে, আর সকালের দিকে কিন্তু বেশ কুয়াশাও পড়ছে। তো চলো, বলতে বলতে আমার বাসনগুলোও ধোয়া হয়ে গেলো। তো এখন চাটা করে ফেলি। তোদের পাপাও বসে আছে চা খাওয়ার জন্য। তো চলো বন্ধুরা। সেই শীতের সকাল, এই শীতের সকালে এক কাপ গরম গরম চা একদম জমে যাবে। তো সেই চা নিয়ে বেরিয়ে পড়েছি, বেশ কিন্তু ভালো লাগছে। আর সকালবেলা জানো তো, আমাদের বাড়ির এই সাইডে তো কোনো রোদ্রই আসে না, রোদের আলোই আসে না। তো ঘুম থেকে উঠতে অনেকটা লেট হয়ে যায়, মনে হয় কি এখনও বোধহয় সকাল হয়নি। দেখো কোনো রোদই কিন্তু আসে না। তবে মানে এই যে গেটের সামনে দেখতে পাচ্ছ, কিছুক্ষণ পরে কিন্তু এখানে বেশ ভালো রোদ আসবে। তবে রোদ আস্তে আস্তে ওই 10টা সাড়ে 10টা বেজে যায়, তারপরে আবার 11টা থেকে 12টা বাজতে বাজতে রোদ চলে যায়। তো রোদের আলোটা খুব কমই আমাদের শীতের সময় বাড়ির ভিতরে ঢোকে। শীতের সময় একটু কষ্ট হলেও মানে গরমের সময় কিন্তু বেশ আরাম। গরমের সময় ঠিক একই অবস্থা, মানে রোদের আলোটা একটু কমই আমাদের বাড়িতে আসে, তাই গরমের সময় বেশ ভালো লাগে, আর শীতের সময় একটু কষ্ট হয়ে যায়। তো কালকে কিছুটা জামা কাপড় ছিল, তো ভাবলাম জামা কাপড়গুলো সব মেলা দিয়ে দিই। আর তোমাদেরকে তো বলেছি একদিনে তো কোনো জামা কাপড় আমার শোকায় না, কারণ এই গলিটাতে 1 থেকে 2 ঘন্টার মতন সময় পাওয়া যায়। তো বেশ কালকে অনেকগুলোই জামা কাপড় কেচেছিলাম। তো কালকে কিছুটা জল ঝরা হয়েছিল, জল ঝরা বলতে প্রায় শুকিয়ে গিয়েছিলো। তো ভাবলাম সকাল সকাল মেলা দিয়ে দিই, আর রোদের কিন্তু হালকা হালকা ভাব চলেই আসছে। তো এগুলো শুকিয়ে যাবে, তারপরে আবার কিছুটা আছে জামা কাপড়, সেইগুলো আবার কাচতে হবে। তো এই যে দেখো, রোদের আলো কিন্তু হালকা হালকা চলেই এসছে। আর এখন শীতের রোদ তো একটু মিটমিটে রোদই হবে, খুব কড়া রোদ ওই মাঘ ফাল্গুন না আসলে হয় না। এই শীতের ওই অঘ্রাণ পৌষ মাসে এরকমই হালকা হালকা রোদ আসবে, এই রোদেই জামা কাপড় শুকাতে হবে। আমার বাবাটা এখনও ঘুম থেকে ওঠেনি, কদিন পরীক্ষা চলছে তো, তাই একটু রাতে করে পড়তে বসছে। ও বাবা, ঘুম থেকে ওঠো। কটা বাজছে জানো? 10টা বাজছে। উঠো 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 উঠো। কেন বাবা, উঠে যাও। কেন? উঠো। তোমার হাতগুলো শক্ত হয়ে গেছে। কত কাজ করে আমার বাবাটা, হাতগুলো একদম শক্ত শক্ত হয়ে গেছে। চলো উঠো বাবা, উঠে যাও। মানিক, উঠে যাও বাবা, উঠো। 10টা বেজে পার হয়ে গেছে, উঠো উঠো উঠো, উঠে যাও। উঠো, চলো মুখ ধোও।
চলো উঠো বাবা, আর 5 মিনিট, ঠিক আছে, তারপরে উঠে পড়বে। চলো, বেলা কিন্তু অনেক হয়ে গেছে। চলো উঠে পড়ো। কিছুক্ষণ পর আমার তোজো বাবাটা ঘুম থেকে উঠে গেছিলো, তো ভাবলাম যে বিছানাটা একবারে তুলে নিই। আর ও ঘুম থেকে ঠিক ওর একটু দেরি করে উঠে, তো সবাই ওকে মহারাজ বলে ডাকে। কারণ ও 9টা না বাজলে কিন্তু ঘুম থেকে ওঠে না, সেই স্কুল থাক আর টিউশন থাক, ঘুম থেকে মানে 9টা না বাজলে ঘুম থেকে ওঠে না। সকালে টিউশন ওর দেওয়াই যায় না, কারণ সকালে টিউশন দিলে না ওর অনেকটা প্রবলেম হয়ে যায় ঘুম থেকে ওঠার। কারণ রাতে অনেকটা দেরি করে ঘুমে, মানে যতই ওকে রাতে তাড়াতাড়ি করে ঘুমানোর কথা বলো, ও কিন্তু রাতে কিছুতেই ঘুমাতে চায় না। তো ওর বাবাও একটু দেরি করে ঘুমায়, তো আমাদের মানে সবারই একটু রাতে ঘুমাতে লেট হয়, তো ঘুম থেকে সকালে উঠতেও একটু আমাদের লেট হয়ে যায়। তো বন্ধুরা, আর দেরি না করে চলে আসলাম রান্নাঘরে, কারণ রান্নাটা করে নিলে না তোমার, যেহেতু ছোটো দিনের বেলা, এখন ছোটো দিনের বেলা পড়ে গেছে, ঠান্ডা বেশ ভালো পড়ে গেছে, সকাল সকাল মানে ঘুম থেকে উঠে কাজকর্ম করতে করতে যেন বেলা পার হয়ে যাচ্ছে। তো ভাবলাম যে আগে রান্নাটাই করে নিই, কালকে হচ্ছে তো জোর অঙ্ক পরীক্ষা। তো মানে ওকে তো নিয়ে না বসলে পড়তে বসবে না, তো এর আগের দিন ইংলিশ পরীক্ষার আগের দিন জানো তো ওকে নিয়ে পড়তে বসিয়েছি। আর মানে ও মানে পড়াতে এতটাই দেরি হয়ে গেছে যে প্রায় তখন বাজছিল 11:30 পৌনে 12টা। সেই সময় রান্না বান্না করে স্নান করে খাওয়া দাওয়া করতে অনেকটা বেলা হয়েছিল। তো ভাবলাম রান্নাটা করে নিই, তাহলে কী হবে, রান্নাটা হয়ে থাকলে তাহলে ওকে 1 ঘন্টা মানে স্নান টান করে সেরে খাওয়া দাওয়া করিয়ে 1 ঘন্টা পড়িয়ে তারপরে দুপুরে তো আর ঘুম দেওয়া যায় না, কারণ ছোটো দিনের বেলা হয়ে গেছে, দুপুরে ঘুম দিই না। তো ওই 1-2 ঘন্টা তখন খাওয়া দাওয়ার পর পড়িয়ে নিব। তারপরে আমার আবার একটা কাজ আছে, তো হ্যাঁ মানে রিসেন্টলি একটা ব্লাউজ তৈরি করতে হবে, যেহেতু বিয়ে। আর আগে থেকে যেন লেজি মানে এতটাই লেজি করলাম যে এখন মানে এত তাড়াহুড়োর মধ্যে 2 থেকে 3 দিনের মধ্যে আমাকে একটা ব্লাউজ কমপ্লিট করতে হবে, কারণ বিয়ে বাড়ি পরে যাবো। তো আমি ভেবেছিলাম ওই শাড়িটা পরে যাবো না, ওই শাড়িটা কিনে রেখেছিলাম পুজোতেও পরিনি, তো এই বিয়ের জন্যই রেখেছিলাম। তো এখন যদি না পরি তো আবার ওই শাড়িটা থেকে যাবে 1 বছর, কারণ মানে বিয়ের অনুষ্ঠান বা পুজোর অনুষ্ঠান ছাড়া তো আমি শাড়িগুলো পরি না খুব একটা। তো ভাবলাম যে না, ওই বছর আবার ওই শাড়িটা পুরাতন হয়ে গেলে আবার পরতে ইচ্ছে করবে না, আবার ওই শাড়িটা যে কবে পরা হবে ঠিক নেই, তো এই পুজোতেই পরে নেবো, বিয়েতেই পরে নেবো। তো ব্লাউজটা তৈরি করবো, তো অনেক কাজ আছে। তো চলো তাদের করে রান্নাটা সেরে নিই, তারপরে স্নান টান সেরে এসে তোদেরকে একটু পড়তে বসিয়ে বিকেলের দিকে ব্লাউজের পিসটা কাটতে বসবো। এদিকে ডাল বসিয়েছি প্রেশারে, আর এখানে মিশানো তরকারি করব। কালকে বাঁধাকপির তরকারি আছে মাছের মাথা দিয়ে, আর এখানে ডাল বসিয়েছি বললামই, আজকে মানে এই কটাই রান্না করব। মিশানো তরকারি, কালকে বাঁধাকপির তরকারি আছে, ডাল। তো বন্ধুরা, অনেক দিন পর আবার ভিডিও স্টার্ট করলাম। তো সে গত কয়েকদিন আগে একটা ভিডিও পোস্ট করেছিলাম, আবার আজকে একটা ভিডিও পোস্ট করব। তো কী হয়েছে জানো তো, মানে এতদিন হয়ে গেল, তবুও জানো তো মন থেকে সেই ভাবটা যাচ্ছে না। আসলে 12 বছরের স্মৃতিকে একবারে ভোলা যায়? মানে এতদিন ধরে যে মানুষ করা, মানে হঠাৎ করে সে চলে যাওয়ার পর এতটা মন খারাপ হচ্ছে। তো আমি ভাবছি যে আমারই এতটা মন খারাপ, তো মানে আমার দিদির কী অবস্থা হচ্ছে, তো মানে কিছুতেই মন থেকে জানো তো যাচ্ছে না। তো ভাবলাম যে মন থেকে এই যে জিনিসটা যাচ্ছে না, এটার কিন্তু একটা ভালো উপায় হচ্ছে ভিডিওটা আবার শুরু করা। কারণ ভিডিওর মধ্যে থাকতে গেলে জানো তো সেই কথাগুলো আর খুব একটা মনে পড়বে না। তো এই প্রায় 1 মাসের মতন, ওই তোমার নভেম্বরের 31 তারিখে ঘটনাটা ঘটেছে,
নভেম্বরের না, অক্টোবরের 31 তারিখ আই থিঙ্ক। হ্যাঁ, অক্টোবরের 31 তারিখে ঘটনাটা ঘটেছে। এটা হচ্ছে নভেম্বরের 31 তারিখ, প্রায় 1 মাস হতে চললো, মানে কালী পুজোর দিন ঘটনাটা ঘটেছে। তারপরে ভাবলাম যে না, আর অত কিছু মনে, মানে যতই মনে পড়ছে ততই মনটা খারাপ করছে। তো অত স্মৃতি একবারে তো ভোলা যায় না, তো আস্তে আস্তে করে সেই স্মৃতিগুলোকে মুছে ফেলতে হবে। কারণ কি বলো তো, মানে যতই এগুলো জিনিস মনে করব ততই মনটা খারাপ হবে, ততই মানে কোনো কাজেই মন লাগবে না। তো আস্তে আস্তে সমস্ত স্মৃতি ভুলিয়ে আবার নিজের কাজে ফিরে আসছি। তো ভিডিওগুলো কেমন হচ্ছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। আবার নতুন করে ভিডিওগুলো স্টার্ট করলাম, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবে। স্নান টান করে পুজো করতে গেলাম, তো একটু দেরি হয়ে গেল, কারণ তোজোর পাপা এসেছিলো। তো কী হয়েছে জানো তো, ও এসেছিলো মানে ও কাজের কিছু একটা ভুলে গেছিলো সেটা নিতে। আর ওরা যেগুলো মুড়ি খায়, সেই মুড়ি মানে খাওয়ার জন্য নিয়ে যাচ্ছিলো। তো আমি জোর করে তোজোর পাপাকে ভাত খাইয়ে দিয়েছি। তো ও বলছে তাহলে আমার মুড়ি তো আর খাওয়া হবে না, তো তুমি মুড়িটা রেখে নাও, তুমি খেয়ে নিও। কারণ মানে এই মুড়িটা না আমার খেতে ভীষণ ভালো লাগে। আর ভাতটা খেয়ে গেলে তো মানে শান্তিতে থাকতে পারবো এখন। কারণ ভাত দুপুরে রান্না করার পর জানো তো একদমই খেতে ইচ্ছা করে না, কারণ ও খায় না, ও বাইরে মুড়ি টুড়ি খায়, তখন আমাদের একদমই খেতে ইচ্ছা করে না। তো ভাবলাম যে স্নান করে উঠলাম, পুজো করে উঠলাম, এখন একটু মুড়িটা খাই, বেশ ভালো লাগে জানো এই মুড়িটা খেতে, এর মতো অনেক কিছু দেওয়া থেকে। তো চলো মুড়িটা খেয়ে নিই, ভাত পরে খেয়ে নেবো। অনেকটা মুড়ি দিয়েছে, কিন্তু এটা 10 টাকার ছিল আর বাকিগুলো 20 টাকার ছিল। ও যেহেতু মুড়ি খেতে খুব একটা পছন্দ করে না, তাই অল্পটুকু মুড়ি নিয়েছিল ওর জন্য 10 টাকার, আর বাকি সবার জন্য 20 টাকা করে নিয়েছিল। কতগুলো লঙ্কা দিয়েছে, আমি তো এত ঝালই খেতে পছন্দ করি না। আরেকটা কোথাও দেখলাম, দেখো ওরে মা এতগুলো লঙ্কা দেয়, এই যে দেখো কতগুলো লঙ্কা দিয়েছে। তো চলো, ওটা সর, ওটা খেলেই তো বড় হবি। দেখো 8 একে 8, 8 2 16, 3 8 24, 4 8 32, 5 8 40, 6 8 48, 7 8 56, 8 8 64, 8 9 72, 8 10 80। এটা রেখে আসছো রান্নাঘরে। 9 কে এখানে আসো, 9 দিয়ে কি করবি চামচটা? আরে হরলিক্স গুলো ওর ভিতরে আছে, যাও খাবো। চামচ দাও। তো বন্ধুরা, তোজো যাবে টিউশনে, তোর ব্যাগপত্র সমস্তটা গুছিয়ে দিচ্ছে, আর ওকে হরলিক্স করে দিলাম। তো হরলিক্সটা খাচ্ছে। তো মানে এই পরীক্ষার সময় টিউশনটা পড়ালে না বেশ ভালো হয়, অনেক কিছু ওরা বুঝতে পারে। আর নামতাগুলো তো ভালোই মানে দেখছি যে পারছে। তো যাই হোক, মানে কি বলো তো, অনেকটা তাড়াহুড়োতে, জানোই তো তোজো কতটা দুষ্টু, তো তাড়াহুড়োতে লেখার জন্য জানো তো অনেকটা ভুল করে। ওর দিদিভাই যে টিউশন পড়ায় ও বলে যে অনেকটা তাড়াহুড়োর জন্য মানে সমস্তটা পারবে, কিন্তু তাড়াহুড়ো করে কখন মানে খাতাটা জমা দিবে সেই জন্য অনেকটা ভুল করে ফেলে আসে। তো তোজো টিউশন থেকে আসার পর আমরা একটু বেরিয়েছি মার্কেট করতে, মানে
বিয়ের কিছু কেনাকাটা বাকি ছিল, তো বিয়ের গিফট কেনা ছিল, তার মধ্যে না সোয়েটার নিলাম একটা, কারণ বেশ ঠান্ডা পড়েছে এই বিয়েতে না। ভাবলাম যে সোয়েটারটা পরবো না, তারপরে দেখছি যে না, বেশ ঠান্ডা লাগছে, সোয়েটারটা নিয়েই। আর মানে বিয়েতে তেমন পরে যাওয়ার মতো সোয়েটার বাড়িতে নেই, তো মোটামুটি আছে সোয়েটার, কিন্তু সেগুলো বিয়েতে পরে যাওয়ার মতন নয়। তো ভাবলাম যে একটা সোয়েটার নিই, তো সেই জন্য মানে একটু বাজার করতে বেরিয়েছি। ওই যে তোজোর প্রচণ্ড খিদে পেয়েছিলো জানো তো, টিউশন থেকে সেই হরলিক্স খাইয়ে আর নিয়ে এসেছি। তো সেই তোজোর পাপা ওর জন্য খাবার নিতে গেছিলো। ভিডিওটা করতেই পারলাম দেখে নাও যাও। তো আজকে গেছিলাম শেষ মুহূর্তে বাজার করতে, বাজারগুলো তো তোমাদের সাথে শেয়ার করা হয়নি। যাও নামটা লিখে নাও, যাও যাও পড়ো ভালো করে মনে থাকবে। তো আজকে একটা সোয়েটার নিয়ে আসলাম, কারণ ঠান্ডাটা দেখছি অতিরিক্ত ঠান্ডা পড়েছে। প্রথমে ভাবলাম যে না সোয়েটারটা পরবো না, তারপর দেখছি যে না বেশ ভালোই ঠান্ডা লাগছে, তো সোয়েটার কিনতে গেছিলাম। যাও, তো সোয়েটার কিনে নিয়ে এসে আর তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছিলাম মার্কেটের সামনেই, তো সেটা অনেকটা পেরিয়ে যাওয়ার পর আমার মনে হলো যে একটু ভিডিও করি। তো চলো, এদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি, মানে তরকারি সব আছে, তো ভাতটা হয়ে গেল। আর এটাতে করেছি তো মানে দুধ ছিল অনেকগুলো রাখা, তো যে বাবা বলছি একটু সেমাই বানাও, তো এখানে একটু সেমাইয়ের পায়েস করে নিয়েছি। আর রাতের রান্না দেখিয়ে দিলাম তোমাদেরকে, শুধু ভাত করেছি, আর দুপুরে যেটা রান্না করেছিলাম মিশানো সবজি ডাল সবই আছে, পাঁপড় ভেজে নেবো, হয়ে যাবে। তো চলো, আজকের মতন ভিডিও এখানেই শেষ করলাম। সবাইকে গুড নাইট জানিয়ে টাটা সবাইকে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে। আজকের পর্ব তাহলে এখানেই শেষ।